প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশন প্রধান অধ্যাপক এ.কে. আজাদ খান। স্বাস্থ্য খাতে বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। এতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান, জেনেরিক ওষুধের দাম কমানো, রেজিস্টার্ড ডাক্তারের অনুমতি ছাড়া অ্যান্টিবায়োটিক কেনাবেচা বন্ধ এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা না করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। আমরা একটা স্বাস্থ্য কমিশন করার কথা বলেছি, হেলথ সার্ভিস আইন করা হচ্ছে, সমস্ত হেলথ ক্যাডার বর্তমানে যে হেলথ ক্যাডার গুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলেছি। আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকারের জন্য কথা বলেছি, অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইনে কথা বলেছি। স্বাস্থ্য খাতের উন্নয়নের চ্যালেঞ্জ ও নানা বাধা পেরিয়ে কিভাবে কাজ করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানান কমিশন সদস্যরা। দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন হাসপাতালে, এবং এর হয়তো 10% সরকারি হাসপাতালে, 10% বেসরকারি হাসপাতালে। বেতন ভাতা আপনার শুনছেন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে। আজকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে যে সভা করেছিলাম, তিনি একটা নতুন একটা ধারণা দিয়েছেন যে প্রত্যেকের এনআইডি থাকতে হবে। তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা, ওইটা ট্র্যাক করা যাবে। প্রতিবেদন হাতে পেয়ে এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণে জোর দিয়ে তিনি বলেন, এটি ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকাটা নিশ্চিত করতে হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।